ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির জন্য ফরজ করা হয়েছিল রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুত্তাকি কারা জানেন? যারা মুত্তাকি, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা মুত্তাকি। মুত্তাকি যে শব্দটা এসেছে আত-তাকওয়া থেকে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়ার অনেকগুলো শব্দ আছে। তাকওয়া অর্থ ভয়, আবার তাকওয়া অর্থ হচ্ছে ইতাআত, আনুগত্য প্রকাশ করা। কোনো বান্দা যখন আল্লাহর ইতাআত করবে, কোনো বান্দা যখন আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর কথাগুলো মানবে, ওই বান্দাটা তাকওয়ার উপর আছে। তাকওয়ার অর্থ শুধুমাত্র ভয় না। একজন ডাকাত, একটা ডাকাতকে দেখলেও তো আমরা ভয় পাই। ডাকাত যদি আপনার এলাকাতে আসে, যদি শুনতে পান একজন ডাকাত আসছে, আমার দিলের মধ্যে ভয় শুরু হয়ে যায়। আপনি যখন ডাকাতকে দেখবেন, তখন আপনি স্থির থাকতে পারবেন না। ডাকাতকে দেখলে আপনি ভয় পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকাতের মতো ভয় করলে তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার সাগর, তাকে তো ডাকাতের মতো ভাবলে হবে না। তাকওয়ার আরেকটা শব্দ হচ্ছে আল ইতাআত, আনুগত্য করা। তাকওয়ার যদি শব্দটার পারিভাষিক সংজ্ঞার দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো তাকওয়ার সংজ্ঞা হচ্ছে আত-তাকওয়া হুয়াল ইমতিসালু লি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে যে যে আদেশগুলো করেছেন, সেই আদেশগুলো পরিপূর্ণভাবে পালন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে যা যা নিষেধ করেছেন, তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। একটা বান্দা যখন আল্লাহর পুরোপুরি হুকুম আহকামগুলো মেনে নিবে, যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুত্তাকি বলে ঘোষণা দেন। আরেকটা বান্দা যখন মুত্তাকি হয়, তার কেমন দাম! আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের কারণে মর্যাদাবান করেন না। একটা মানুষের অনেক সম্পদ আছে, তার কারণে আল্লাহর কাছে কোনো দাম নাই। একটা মানুষের কাছে অনেক অনেক ইলম রয়েছে, অনেক জানে সে, আল্লাহর কাছে কোনো দাম নাই। একটা মানুষ অনেক সুন্দর, তার কোনো আল্লাহর কাছে কোনো দাম নাই। বংশ মর্যাদা অনেক বেশি, সবচাইতে সম্ভ্রান্ত বংশের ছেলে, আল্লাহর কাছে কোনো বিন্দু পরিমাণ দাম নাই। আল্লাহর কাছে একমাত্র দাম বিবেচনা হয় যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে সে তত দামি। সুবহানাল্লাহ। তো তাকওয়ার হালাত যার যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তত বেশি করেন। আর তাকওয়ার সর্বশেষ পরিণাম কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাকওয়ার সবচেয়ে বড় উপহার হচ্ছে তারাই তাদের রবের উপর আছে, রবের কথার উপর আছে, আর তারাই সফল কামের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ একমত। সফল কামের ব্যাখ্যা হচ্ছে তারাই জান্নাতি। একটা বান্দা যখন তাকওয়াবান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, সে সফল কাম। আর চূড়ান্ত সফল কাম সে যে জান্নাতে যায়, যে জান্নাত পায়, সেই সবচেয়ে বড় সফল কাম। আমরা কি সফল কাম হইতে চাই না? তাহলে এর একটা অন্যতম মাধ্যম হচ্ছে রমজানের রোজাগুলো পালন করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য রমজান মাসকে মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন, যেন তারা রমজানের রোজাগুলো পালন করে। রমজানের রোজাগুলো পালন করলে কি হয়? দুনিয়াতে যত নেকের কাজ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বদৌলতে, হয়তোবা একটা নেক করছেন, একটা নেকের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে 25 গুণ বাড়াইয়া দিবেন। অথবা আপনি যদি একটা নেকের কাজ করেন, ফেরেশতা আপনার আমলনামার মধ্যে 70টা নেক লিখে, আবার যখন আপনি একটা নেকের কাজ করবেন 700 গুণ বানিয়ে লিখে দেন। আবার কোনো বান্দা যখন একটা নেকের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দেন। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে ব্যক্তি রোজা রাখলো, সেই রোজাটা যেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য রাখলো, আর এই রমজানের পুরস্কার আমি নিজ হাতে দেব। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে পাঠ করি আল্লাহর জন্য, দান সাদাকা করি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, সবই তো আল্লাহর জন্য করি। কিন্তু আল্লাহ তাআলা কেন এই কথা বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি? এই রোজাটা শুধুমাত্র আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, আর তার প্রতিদান আমি নিজ হাতে দেব। এটা কেন বললেন আল্লাহ? আবার বিষয়, তার মানে হচ্ছে আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর আপনার মনের মধ্যে এমন একটা মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে যে নামাজ পড়তাছি, মানুষগুলো দেখলে আমাকে নামাজি বলবে, আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, আমি যদি হজ করি তাহলে আমাকে মানুষ হাজি বলবে, আমি যদি দান করি তাহলে মানুষ আমাকে দানবীর বলবে, আমি যদি সমাজে নম্রভাবে চলি আমাকে নম্র মানুষ বলবে, আমি যদি জিহাদ করি তাহলে আমাকে হয়তোবা গাজী বলবে, না আমাকে শহীদ বলে সম্বোধন করবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রিয়া থাকতে পারে, অহংকার থাকতে পারে, কিন্তু এমন একটা জায়গা রমাদান, সেই রমাদান পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না। আপনি যখন সুবহে সাদিকের সময় খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা নিয়ত করে ফেলেন, আপনি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে আপনি কামনা বাসনা থেকে দূরে থাকেন, খাবার থেকে দূরে থাকেন, জৈবিক চাহিদা থেকে আপনি নিজেকে সংযত রাখেন। এই যে প্রত্যেকটা আমল করতেছেন, প্রত্যেকটা আমল ইচ্ছে করলে আপনি গোপনীয় করতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনি ভেঙে ফেলতে পারেন। পানি যদি গোপন ভাবে যদি আপনি খেয়ে ফেলেন, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। আপনি যদি ইচ্ছে করেন ঘরের ভিতরে বসে কিছু খাবার খেয়ে নিলাম, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। আপনি যদি ইচ্ছে করেন আপনি কোনো গুনার কাজে লিপ্ত হবেন, তাহলে আপনি ইচ্ছে করলেই করতে পারেন। কিন্তু রমজান মাসের রোজা যখন আপনি নিয়ত করেই ফেলেন, তখন আপনি আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকেন, আপনি গুনার কাছ থেকে দূরে থাকেন, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে দূরে থাকেন, আপনার সমস্ত চাহিদা থেকে আপনি যখন দূরে থাকেন, এই একটা কারণ, শুধুমাত্র একটাই কারণ যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য এই কাজটা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দিবে। চিন্তা করছেন? আমাদের তাকওয়া তো এমন অবস্থা, রমজান মাসে রোজা রাখি, তার মূল মাকসাদ কি সেটাই জানি না। রমজানের মূল মাকসাদ হচ্ছে আমাদের অন্তরের যে পশুত্ব আছে, সেই পশুত্ব বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাকওয়া, সেই তাকওয়া অন্তরের মধ্যে স্থাপন করা। সেটা আমাদের রমজানের আগের যে অবস্থা, রমজানের পরের আমাদের সেই অবস্থাই হয়ে থাকে। রমজান আপনাকে এমনভাবে পরিবর্তন করে দেবে, কেমনভাবে পরিবর্তন করে দেয়, একটা সাদা কাপড়ের মধ্যে জমে থাকা তিলাগুলো আপনি জমায় রাখছেন, তিলা পড়তে পড়তে পুরো কাপড়টা তিলায় আচ্ছাদিত হয়ে
কেমন জানি দেখা যায়, খুব খারাপ দেখা যায়। আপনি তিলার ওষুধ দিচ্ছেন, ভিজে রাখছেন, কিছুক্ষণ পর তা ভালো করে ধুইয়া রোদে দিছেন, শুকাইছেন, শুকানোর পর ওই কাপড়টা দেখবেন একদম সাদা ফকফক করে। আল্লাহ রব্বুল আলামিন একটা মুমিন বান্দা তাম বছর যে গুনাহগুলো করে, গুনাহ করার পর বান্দা যখন রমজানের রোজা রাখে, রোজা রাখার পর তার দিনের মধ্যে যদি পরিবর্তন আসে, সে যেন কত পবিত্র হয়ে সাদা কাপড়ের মতো ধপধপ করে তার চেহারা থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ।